হ্যালো ভিউয়ার্স, আসসালামুয়ালাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে যেই টেস্টনেটটা নিয়ে কথা বলবো বা যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একটা টেস্টনেট প্রজেক্ট এবং এই প্রজেক্টটার নাম হচ্ছে ইথাকা। এবং এইটার রিকোয়েস্ট ছিল ভিডিওটা আমি প্রথম দিন করতে পারিনি, কারণ তখন সাইটে অনেক সমস্যা ছিল। আপনারা চাইলেও করতে পারতেন না কাজ, যার কারণে আমি ওই দিন ভিডিও করি নাই। তো আজকে সাইটটা মোটামুটি ক্লিন আছে, আপনারা খুব সহজে এইটার টাস্কগুলো করে ফেলতে পারবেন। তাই দেরি করবেন না, ভিডিওটা দেখে শিখে ফেলার পরে খুবই দ্রুত কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। এখানে প্রত্যেকটা কাজের লিঙ্ক এবং স্টেপ দেওয়া আছে আমার পোস্টের মধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন মেইনলি আপনাদেরকে কি করতে হবে, এটাতে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। কিভাবে করবেন, প্রথম যে লিঙ্কটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফসেট। তো এই ফসেটটা আপনাকে নিতে হবে। ফসেট নেবার জন্য এই যে ফসেট লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ফসেট লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ফসেট লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটা খুলে যাবে। যখন এই ওয়েবসাইটটা আপনি পাবেন, এখানে আসলে দেখেন একটু রুলসটা ফলো করেন। আপনার মেইননেট ইথিরিয়ামের মধ্যে মিনিমাম 0.001 ইথিরিয়াম থাকতে হবে, তাহলেই শুধুমাত্র তারা আপনাকে ইথিরিয়াম দিবে, তাছাড়া কিন্তু দিবে না। ঠিক আছে? তো যাদের এই মেইননেটে ইথিরিয়াম নাই, আপনারা একটা কাজ করতে পারেন, গ্রুপে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে একটু ফলো করবেন, যে কেউ সেল করে কিনা ওনাদের কাছ থেকে বিকাশ পেমেন্ট দিয়ে অল্প কিছু চাইলে কিনে নিতে পারেন। এটা করে আপনারা টেস্টনেটের কাজগুলো আগাতে পারবেন। তো গেল এইটা, যদি আপনার মেইননেটে থাকে তাহলে ওইটার প্রয়োজন নেই। তারপরে ধরে নেন আপনার কাছে ইথিরিয়াম চলে আসছে, এখন আপনাকে সেই ইথিরিয়ামটাকে ব্রিজ করতে হবে। সেকেন্ড যেই লিঙ্কটা আছে ব্রিজ, তো এই ব্রিজ লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এবং ব্রিজ লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে ব্রিজের যে ওয়েবসাইট আছে সেইটা ওপেন করতে বলবে। ঠিক আছে? তো ব্রিজ করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। এখানে এসে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবেন। ওকে, তো এখানে ধরে নেন আমি 0.1 দিলাম। দেওয়ার পরে এখানে এমন একটা ইন্টারফেস পেলাম। তো এখান থেকে কি করব, সিম্পলি এই যে ব্রিজ এই বাটনের মধ্যে রিভিউর উপরে ক্লিক করে তারপরে কন্টিনিউ, দেন হচ্ছে তিনটা আপনার কাছ থেকে চেক চাইবে, এই তিনোটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট স্টার্ট এই বাটনটার মধ্যে একটা প্রেস করবেন। দেন আপনার মেটামাস্কের মধ্যে পপ আপ যাবে এবং কনফার্মেশন করে দেবেন, তাহলে আপনার ব্রিজটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট হতে থাকবে। ঠিক আছে? মোটামুটি 3 মিনিট মতন সময় লাগে, তাহলে আপনার এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, 3 মিনিট পরে আর কি। যাই হোক, তো যখন আপনার ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি লাস্ট যে ওয়েবসাইট, ঠিক আছে, আপনারা পোস্টে ফলো করেছেন একদম শেষ যে ওয়েবসাইট, এই যে গো টু হেয়ার একদম লাস্টের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন যখন আপনার ব্রিজ করা শেষ। তো এই লিঙ্কে এসে আপনাদের মেইন কাজটা করতে হবে, সেইটা কি আমি আপনাদেরকে বলে দেই। এখানে আপনারা যদি আমার ওয়েবসাইটে দেখেন, এই রকমের একটা ইন্টারফেস পাবেন যখন আপনি শেষ লিঙ্কে ক্লিক করবেন। এই ইন্টারফেসটা আসলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আমি এইটাকে আগে রিমুভ দিয়ে আপনাদেরকে দেখাই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। এই ইন্টারফেসটা আসলে আপনাকে কি করতে হবে, প্রথমে ওভাস্কি এটা দেওয়া থাকবে, এখানে আপনি যেই নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই রকম একটা নাম দিবেন। তো ধরেন আমি দিলাম কেয়ামনিং 1 2 3, ঠিক আছে, এবং এইখানে ফাইনাল লিখে দেই কারণ আমি অনেকগুলো করেছি। তো এটা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েটের উপরে একটা ক্লিক করব। ঠিক আছে? তো ক্রিয়েটের উপরে ক্লিক করলে আপনার ফোনের বা পিসির ভেরিফিকেশন লেভেল অনুযায়ী ভেরিফাই নেবে। আমারটা ওয়েবক্যাম দেওয়া ছিল, এখান থেকে ওকে করে দিলাম। দেখেন আমাদের একটা ওয়ালেট কিন্তু খুলে গেছে, তাই না? বাট এখানে সব কিছু 0 আছে। নেক্সট প্রসেসে যাবার আগে আপনি আরপিসিটাকে অ্যাড করে নেবেন। তো আরপিসিটা হচ্ছে পোস্টের মধ্যেই পাবেন। এই যে দেখেন একটা আলাদা নেটওয়ার্ক দেওয়া আছে, এইটাকে বলে মূলত আরপিসি। তো এইটা আপনার মেটামাস্কের মধ্যে অ্যাড করতে হবে। এটাকে কিভাবে অ্যাড করবেন, এটা অ্যাড করার জন্য আপনি মেটামাস্কে চলে আসবেন।
এক্সটেনশনটা ওপেন করবেন। প্রথমে এক্সটেনশন ওপেন করার পরে উপরের দিকে একটু খেয়াল করেন, এইখানে এই যে কর্নারে এই বক্সটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড নেটওয়ার্ক, এই অ্যাড নেটওয়ার্কের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। যখন এই ইন্টারফেসটা আসবে তারপরে এই যে অ্যাড ম্যানুয়ালি এটার উপরে একটা ক্লিক করবেন। তাহলে দেখেন এইরকম একটা বক্স আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার ধাপে ধাপে আপনি কি করবেন, আমি যেই পোস্টের মধ্যে যেই কন্টেন্টগুলো লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চেইন আরপিসি, তারপরে চেইন লিঙ্ক, এই সব কিছু এখানে দেখেন উপরে লেখা আছে। আপনি ধরে ধরে এনে এখানে বসাবেন, বসিয়ে তারপরে যে সেভ এটার মধ্যে ক্লিক করে নেটওয়ার্কটাকে সুইচ করে ফেলবেন। তাহলে আপনার সামনে এই ইথাকার যেই নেটওয়ার্ক চেইন আছে ওইটা চলে আসবে এবং আপনার ব্রিজটা সাকসেসফুলি হলে এইখানে আপনি আপনার ইথেরিয়ামটা দেখতে পারবেন। তো যখন আপনার ব্রিজ কমপ্লিট হয়ে যাবে দেখবেন যে হ্যাঁ আপনার ওয়ালেটের মধ্যে ইথেরিয়াম ঢুকেছে, তারপরে আপনি নেক্সট স্টেপে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মিন্ট ইএক্সপি আছে, বাট আপনি মিন্ট ইএক্সপিতে যাবার আগে এই যে সেকেন্ড সোয়াপ অপশন বা ফার্স্ট সোয়াপ অপশন যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন। তো আমাদের কাছে দেখেন এখানে 0 থাকবে, ঠিক আছে, এখানে একটা 0 বসাই দিবেন, জাস্ট একটু 0। দেন হচ্ছে এই সোয়াপটা কিন্তু প্রথমে হবে না। আপনি প্রথমে কি করবেন, এই যে সেকেন্ড যেই সোয়াপটা, ঠিক আছে, প্রথম কিন্তু একটা আমরা ফেলে আসছি, এইটা হচ্ছে দ্বিতীয়টা, প্রথম হচ্ছে এইটা। তো আমরা কি করব, এইটার মধ্যে একটা ক্লিক করব সোয়াপের উপরে। তো সোয়াপের উপরে যখন ক্লিক করবেন আবার আপনার ভেরিফিকেশনটা নিবে, আপনি ভেরিফিকেশন করে ফেলবেন। তো করে ফেললে দেখবেন আপনার সোয়াপটা হয়ে যাবে সাকসেসফুলি, ঠিক আছে। তো যখন আপনার এই সোয়াপটা সাকসেসফুলি হয়ে যাবে তারপরে আপনি এই উপরে গেলে এইখানে মিন্ট ইএক্সপি যে বাটনটা আছে এই বাটনটা আপনার কাজ করবে। তো এখন আমি যদি মিন্ট ইএক্সপিতে ক্লিক করি এখন দেখবেন আবার আমাকে ভেরিফিকেশন দিতে বলতেছে এবং আমাকে 100 ইএক্সপি দিয়ে দিবে। এই দেখেন আমার ওয়ালেটের মধ্যে 100 ইএক্সপি দিয়ে দিয়েছে। এবার আমি আরেকটা যে উপরে যেটা ছিল এইটা করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি ধরেন এখন দিলাম 10, ঠিক আছে, দিয়ে এখন যদি আমি সোয়াপের উপরে ক্লিক করি এখন কিন্তু আমার সোয়াপটা হবে। তো আমার সেকেন্ড যেই সোয়াপটা ছিল, মানে প্রথমেরটা আপনারা দ্বিতীয়বারে করবেন, দ্বিতীয়বারটা শুরুর বারে করবেন, ঠিক আছে, একটু উল্টাপাল্টা করে দিলেই হবে। এখন দেখেন আমি ওই জায়গায় যে সোয়াপটা করলাম আমার ফিও কেটে নিয়েছে, প্লাস আমার ইথেরিয়াম এবং দুইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনি যেই কাজটা করবেন লাস্ট যেটা, সেটা হচ্ছে ট্রান্সফার ইএক্সপি অর ইথেরিয়াম। এইখানে আপনি আপনারই যে কোনো একটা অ্যাড্রেস, ধরেন আপনার তো ওয়ালেটে অ্যাড্রেস একটা না, আমি তো শুরুতেই আপনাদেরকে বলি যে 3-4টা অ্যাকাউন্ট খুলে ফেলতে। তো এখান থেকে আমরা কি করব, একটা অ্যাড্রেস ধরেন এই যে মেইন নেটের অ্যাড্রেসটা আমি কপি করলাম, এই অ্যাড্রেসটা আমি কপি করে এখন আমি এইখানে আমার হচ্ছে ইথেরিয়াম দিব নাকি ইএক্সপি দিব, তো আমি কিছুটা ইএক্সপি পাঠিয়ে দিচ্ছি। এবার দেখেন এই যে ওকে, তাহলে যেটা হবে আমাদের ওয়ালেট থেকে ওই ওয়ালেটে কিছু পরিমাণ ইএক্সপি চলে যাবে, ঠিক আছে। তো এখানে ব্যালেন্স ছিল, যাই হোক। তো এবার দেখেন আমাদের কিন্তু টাস্ক মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো টাস্ক বাকি নাই। এতটুকুই আপনাকে করতে হবে এবং এইটুকু যদি আপনারা সাকসেসফুল করতে পারেন তাহলে ধরে নেন আপনার এয়ারড্রপের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। বাকিটা হচ্ছে ওদের যেটা আমি সবসময় বলে থাকি আপনাদেরকে, যে ওদের একটু সোশ্যাল মিডিয়াগুলোতে ঘাটাঘাটি করবেন, একটু কি বলে ফিডব্যাক দিবেন ওয়েবসাইট সম্পর্কে, যে আপনার ভালো লাগছে কিনা কাজ করে। এগুলো যদি করে থাকেন আপনার ওই আর্নিংয়ের যে ইয়েটা থাকে ওইটা একটু বেড়ে যায়, যেমন পয়েন্ট বাড়ে বা ডিসকর্ডের মধ্যে রোল বাড়ে। এই টাস্কগুলো যদি আপনি করেন, মানে যদি একটু অ্যাক্টিভিটিস আপনার ভালো থাকে, ঠিক আছে। আদারওয়াইজ আর কিছুই কাজ বাকি নাই, আপনারা এতটুকু যদি করেন ইনশাল্লাহ সবাই এখান থেকে আপনারা এয়ারড্রপটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর যারা নতুন আছেন টেলিগ্রামে জয়েন করতে কিন্তু ভুলবেন না, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন।